রামিসার রক্ত এখনো ফ্লোরে পড়ে আছে। কিছুক্ষণ পর দেখি লোকটা এখান থেকে নামলো, আমার ভাই মনে করছে চোর। এই সেই বাসা যেখানে রামিসাকে ধর্ষণ করে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। একটা মানুষকে খুন করে এখান দিয়ে এভাবে গ্রিল কেটে পালায় যাবে, সেটা তো আমরা কল্পনাও করতে পারি না। আমাদের এটাই আফসোস যে আমরা তো জানি না, পরে শুনছি যে এই কাহিনী। ফাঁসি তো অবশ্যই, কিন্তু চাই জনসম্মুখে, সবার সামনে যাতে ওর ফাঁসি হয়। দর্শক, রামিসার হত্যাকারী সুহেল ঠিক রামিসাকে হত্যা করার পর আমি যদি বলি আপনাকে যে পিছন সাইডে যে গ্রিলটি রয়েছে সেই গ্রিল কেটে কিন্তু তিনি ঠিক 3 তলা থেকে লাফ দিয়ে ঠিক এই জায়গায় নামার পর ওই যে লাশ মাথায় যে গেটটি দেখছেন সেই গেট দিয়ে কিন্তু তিনি পালিয়ে গিয়েছেন। মেনলি এখানে আমার আম্মা আর আমার ভাই ছিল পাশের রুমে, আমি ছিলাম ওই ফ্ল্যাটে। তো এরকম আওয়াজ তো অনেকক্ষণ ধরেই পাচ্ছি। তো নাস্তা যখন বানাচ্ছে তখন আওয়াজ হয়ে আমার ভাই আবার এখানে আসছে যে আওয়াজটা কিসের। আমার বাবাও আসছে, মনে করছে পাশে হয়তো বিল্ডিংয়ে মিস্ত্রি কোনো কাজ করতেছে, প্রায় মাঝে মাঝে হয়। তো কাটার পরে কিছুক্ষণ পর দেখি লোকটা এখান থেকে নামলো, আমার ভাই মনে করছে চোর। ও আইসে চোর চোর বলে চিল্লাইছে যে কোনো রেসপন্স আসে কি না, কারণ কোনো রেসপন্স নাই। তখন নামার পরে ও চিল্লানোর পরে ওকে ধরতে যাবে, তারপরে সে নিচে নাম দিছে। ওর মোবাইল চুরি হয়েছে কিনা পাশের এতে যে দেখে যে না, মোবাইল টোবাইল তো চুরি হয় নাই, তাইলে ওপর থেকেই কারোর হয়তো চুরি করে সে চলে যাচ্ছে। কিন্তু এরকম যে একটা সে খুনি, একটা মানুষকে খুন করে এখান দিয়ে এভাবে গ্রিল কেটে পালায় যাবে, সেটা তো আমরা কল্পনাও করতে পারি না। সেটা যদি মুহূর্তে বুঝতে পারতাম বা বাচ্চার কোনো সাউন্ডও পাইতাম, তখনই আমরা এখান দিয়ে ওকে ধরে রাখতে পারতাম। ব্যথা তো অবশ্যই পাইছে, এত 3 তলা তো আর কম ডিস্টেন্স না নিচ পর্যন্ত। চিনতাম বলতে আমার মেয়ের সাথে একই স্কুলে পড়তো, সেই এতে চিনা। যখন ওই যে রেজাল্ট দেওয়া হতো তখন তো ওই অনুষ্ঠানে আমিও যেতাম, তখনও দেখেছি যে সে প্রথম পুরস্কার পাইলো, স্যার তাকে মেডেল দিচ্ছে, পুরস্কার দিচ্ছে, সেটা তো দেখেইছি। অবশ্যই শঙ্কা, কারণ রামিসার মতো আমারও মেয়ে আছে ঘরে এবং আমিও তো সেই নিরাপত্তার ইয়েতে ভুগতেছি। আমার মেয়েকে আমি একাও কখনো বাইরে এখন যেতে দেই না, যদিও স্কুলটা কাছে, ও একাই যাওয়া আসা করতো, কিন্তু এটার পর তো আমি ওকে সিঁড়ির কাছে নামতে দিই না, যে কখন আবার তার মতো আমার মেয়ের এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা তো বলতে পারবো না। দাবি তো অবশ্যই সুষ্ঠু বিচার চাই, যে যত তাড়াতাড়ি সম্ভব এটা কার্যকর হোক, জানি এরকম একটা খুনি কয়দিন জেল খেটে এসে আবার বাইরে ঘুরে আরও কোনো মারকোল না খালি করে। মুখে হলে তো আরও বেশি ভালো, সেটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। যদি জনসম্মুখে হয় এরকম ঘটনা, তো মনে হয় না যে আর ফিউচারে করতেও ভয় পাবে। সংখ্যা তো কাজ করবে স্বাভাবিক ভাই, আমার একটা মেয়ে বাচ্চা আছে, আমিও তারপর থেকে ডিপ্রেশনের মধ্যে যে আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। যে এলাকা তো এত ভয়ঙ্কর এলাকা, মানুষ এখন একজনকে মারতেও দ্বিধাবোধ করে না, যে আমি কেন মারতেছি সে নিজেও জানে না।